হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ধূলিকণার সম্ভাব্য আপডেটগুলি নিয়ে। আজকে যেহেতু বউ ভাত, তাই জন্য আজকে গোটা বাড়িতে একদম সাজু সাজু রব। তো দেখা যাচ্ছে চড়ুই মোটামুটি সিম্পল সেজে গুজে দাঁড়িয়ে আছে। আর সেখান দিয়ে কাবুল যাচ্ছিল যখন, তখন কাবুলকে ডেকে চড়ুই জিজ্ঞেস করে যে এখানে কোথাও ও ফুলঝুরিকে দেখেছি কি না। তো কাবুল বলে ফুলঝুরিকে দেখেনি। তো তখন জিজ্ঞেস করে তাহলে লালনকে দেখেছি কি না, কারণ ওই দুজনেই যেহেতু একসাথে থাকবে, তো একজনকে জিজ্ঞেস করলেই আরেকজনের খবর জানা যাবে। তো কাবুল বললো সেটাও দেখেনি, কারণ লালন অনেকক্ষণ থেকে অনেক কাজ করছিল, সকালবেলা থেকে কাজ করে যাচ্ছে। তারপর মিষ্টির দোকানে যাওয়ার ছিল, সব কিছু করে টোরে হয়তো খুব ক্লান্ত বা কিছু কোনো কারণে ও বাড়িতে হয়তো গেছে একটু, তো চলে আসবে। তখন ও বারে বারে জিজ্ঞেস করতে থাকে দুজনের কথা। তো কাবুল বলে যে একটা কথা ছিল, তো একটুখানি ভাবছি বলবো বলবো আমতা করে, কারণ যেহেতু চড়ুই বড়, সেই জন্য ঠিকভাবে বলতে পারছিল না কথাটা। তারপরে চড়ুইকে বুঝিয়ে একটু বলার চেষ্টা করে যে বারে বারেই দেখছি যে তুই ফুলদিকে, মানে ফুলঝুরিকে ফুলদি বলে, ফুলদিকে বারে বারে ইচ্ছে, মানে এরকম ধরনের ইচ্ছাকৃতই আর কি, সেটা সম্পূর্ণ বলতেও পারছে না, ও খুবই শাই ফিল করে, বুঝতে পারলাম কথাবার্তাতে, কারণ কাবুলের খুব বেশি ডায়লগ থাকে না। তো ও বেশ ছেলেটা ভদ্র টাইপের দেখা যাচ্ছে। তো সে বলছে যে এরকম ফুলঝুরিকে খালি অপমান করে, তখন কিন্তু লালন ফুলঝুরিরই সাপোর্ট করে ফুলঝুরিকে, আর চড়ুইকে তার জন্য অনেক কথাও শুনতে হয়। তো বারে বারে এই জিনিসটা ভালো লাগছে না, তো সেই জন্য তুই ছেড়ে দে, এবার অনেক তো হয়েছে ভাই, এবার ছেড়ে দে। তো ফুলঝুরির এই কথা শুনেই ফুলঝুরির দিকে কথাটা চলে যাচ্ছে বলেই রাগ হয়ে যায় চড়ুইয়ের। তখন বলে তুই অনেক ছোট, তুই সব কিছু বুঝিস না, যেটা নিয়ে বুঝিস না সেটা নিয়ে বলিস না। তখন কাবুল বলে যে দেখ, হ্যাঁ হ্যাঁ তো আমি ছোট, কিন্তু এটুকু তো বুঝছি যে তুই কিন্তু বারে বারে অপমানিত হচ্ছিস, এই বারে বারে তোর হিউমিলিয়েশনটা দেখতে আমার ভালো লাগছে না। তখন ও খুব রেগে যায়, অর্থাৎ চড়ুই খুব রেগে যায়, রেগে গিয়ে কাবুলকে বকাঝকা শুরু করে। এমন সময় ঠাম্মি চলে আসে আর বলে, কিরে কাবুলকে কেন এমনি এমনি বকছিস? তো তুই এখানে দাঁড়িয়ে আছিস, সাজগোজ করিস নি কেন, যা সাজগোজ কর। তো চড়ুই ঠাম্মাকে বলে যে তুমি অত তোমাকে দেখতে হবে না, বা আমি এইটুকুর বেশি সাজতে পারবো না, নিজের বাড়িতে বিয়ে আবার কত বেশি সাজবো, এই যে আসে এই চেরে ঠিক আছে, তুমি যাও না, তোমাকে তোমার কি যেখানে যেতে বলছো। ওই কাবুলকে অ্যাকচুয়ালি বলছিল যে তোরা এখানে আছিস, তাড়াতাড়ি করে সেজে গুজে নিয়ে, তোর কাকা জ্যাঠারা কত খাটাখাটনি করছে, তো ওদের সাথে একটু তুইও যা, একটু থাক ওদের সাথে, তাহলে ওদের সুবিধা হবে। আর নতুন বউ একা বসে রয়েছে মনে হয়, ওরও তো বাপের বাড়ির লোক আসবে টাসবে, তো চড়ুই তাহলে ওখানে একটু বসুক। চড়ুই তখন বলে উঠলো, তুমি তোমার ইচ্ছে হলে তুমি ওখানে যাও, আমি ওসব গিয়ে বসতে পারবো না, এই বাড়িতে অনেক লোক আছে ওর পাশে বসার জন্য। তো এরকমভাবে ঠাম্মিকেও একটু উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দিল। তো ঠাম্মি চলে গেল, কারণ সেই সময় বুলেট দেওয়া চলে এসেছে। তো বুলেট চলে আসার পরে বুলেট দেখছে একদম সাজগোজ করেনি কাবুল, সবাই বলছে তুমি এখনও একটু ভালো ড্রেস ট্রেস পরিস নি। তো বললো যে না রে, অনেকগুলো কাজ ছিল। তো চড়ুইয়ের মা 4টে কাজ দিয়েছে, 2টো কাজ মনে আছে আর 2টো কাজ ভুলে গেছি। গোটা বাড়িতে সবাই খুবই ব্যস্ত, যেহেতু বাড়ির মধ্যেই হচ্ছে কাজটা, তো এত লোক আসা যাওয়া করছে, প্রচুর কাজ। তো তখন দেখা যাচ্ছে যে সবাই কাজ করছে, চড়ুইয়ের মা ততক্ষণে সেজে গুজে সবে দোতলা থেকে একতলায় নেমে আসছে। তো এদিকে ফোন করতে করতে নেমে আসছে। তো বুলেট বারবার চেষ্টা করছে জিজ্ঞেস করার যে বাকি 2টো কাজ কী ছিল। তো বাকি 2টো কাজ কী ছিল বলতে যাচ্ছে, চান্দ্রি তো প্রথমে ধমকে দিল যে দেখছো ফোনে কথা বলছি, ডিস্টার্ব করছো। তো যাই হোক বুলেট বলে সরি সরি ঠিক আছে, তুই বলে দাঁড়িয়েছে। তখন বললো যে 2টো ঠিকানা দিয়েছিলে 2টো কালিগের বাড়িতে খাবার দেওয়ার জন্য, সেটা মনে আছে, আর একটা হচ্ছে চান্দ্রেই অর্থাৎ চড়ুইয়ের দিদার বাড়িতে খাবার দেওয়ার জন্য, যেহেতু স্বাভাবিকভাবে হয়তো বয়স্ক মানুষ, তো সেই জন্য আসতে পারবে না, তার বাড়িতে খাবারটা পৌঁছে দিয়ে আসতে হবে। তো সেইটা মনে আছে, আর যে 2টো কী বলেছিলে সেটা ভুলে গেছি। তখন তো চান্দ্রেই তো প্রচণ্ড রেগে যায় যে এইখানে এত কাজ আর তুমি এর মধ্যে ভুলে গেলে, 2টো কাজ দিলাম আর তুমি এখানে ভুলে গেলে। তো দিয়ে প্রচুর অপমানজনক কথাবার্তা বুলেটকে বলতে শুরু করে, যেমন স্বাভাবিকভাবে সবসময় বলে আর কি, ছোটো করার জন্য। তো সেই সময় বড়ো মামি ওখান দিয়ে যাচ্ছিলো, বড়ো বৌদি আর কি। তো বড়ো বৌদি বলে যে কেন তুমি এতগুলো কাজ ঠাকুরপোকে দিয়ে করাচ্ছ? কারণ হচ্ছে যে বুলেট এখানে কাজ করবে, বিয়ে বাড়িতেও তো অনেক কাজ আছে, বাইরে বাড়ি যদি সব কাজ করে তাহলে বিয়ে বাড়ির কাজটা কেউ করবে, বিয়ে বাড়িতেও তো কিছু কাজ থাকে। তো বলে বিয়ে বাড়িতে তো কিছু কাজ নেই, বিয়ে বাড়িতে আবার কী কাজ আছে, বিয়ে বাড়ির কাজে দেখার জন্য তো আছে অনেক লোক, লোকজন আপ্যায়ন করা বা এসবের জন্য তো লোক আছে, তো বুলেট এখানে তো কোনো কাজ নেই। তখন বড় মামি বলে যে দেখো, তোমার কলিগ যারা আসেইনি বিয়ে বাড়িতে, তাদের বাড়িতে বাড়িতে খাবার কেন দিতে যাবে? তুমি বরং বলো যে তাদের বাড়ির লোককে পাঠিয়ে দিতে,
কেউ একজন আসবে, তার কাছে তার হাত দিয়ে সব খাবারগুলো পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু যারা আসেইনি তোমার কলিগ তারা, তাই বলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতে হবে? তো তখন চাঁদনি রেগে গেল, তোমার কাছ থেকে সাজেশনটা নেবো না, হ্যান ত্যান এই সেই, তোমার বলার কোনো অধিকার নেই। তো বড় বৌদি বলে যে হ্যাঁ, আমারও কোনো ইচ্ছেই ছিল না সাজেশান দেওয়ার, কিন্তু সকাল থেকে যেভাবে তুমি খাটাচ্ছ ছেলেটাকে, তাই দেখেই বলতে বাধ্য হচ্ছি। তো ওরও তো একটু আনন্দ করতে ইচ্ছে করবে, বিয়ে বাড়ি বলে কথা, ওরও কিছু, সবার বন্ধু আসছে, ওরও কিছু বন্ধু আসবে, তারা এসে যদি দেখে যে ও নেই, তো কেমন দেখাবে জিনিসটা বলো তো? তো বলছে তুমি তোমার দেওরকে কাজ করতে দেবে না, তোমার বরকেও কাজ করতে দেবে না, সবাইকে যদি নিজের কাছে বসিয়ে রাখো তাহলে কী করে হবে? যদি তুমি দেওরকে কাজ করতে না দাও তাহলে তোমার বরকে দিয়ে সে কাজগুলো করাও, কিন্তু ওই সবাইকে বসিয়ে রাখলে কিন্তু হবে না। তো এরকম ধরনের আসলে চাঁদের মুখ্য বিষয়টা হচ্ছে, চাঁদের চায় না যে যতক্ষণ তার ছেলের বৌভাত অনুষ্ঠানটা চলবে ততক্ষণ এরা কেউ বাড়িতে থাকুক বা এরা কেউ ওই আনন্দে শরিক হোক আর কি, এটাই চায় না, এটাই বোঝা গেল। যেন তেন প্রকারানো করে বলে যাচ্ছে। তারপরে অনেকক্ষণ এসব আলোচনা চলার পরে যে বড় বৌদির আর কি হাজব্যান্ড, বড়দা, সে আসে। তো এসে মানে মিনি দিদির বাবা আর কি, সে আসে। তখন এসে বলল যে দাও তাড়াতাড়ি দাও তো, জামা কাপড়টা তাড়াতাড়ি দাও। উফ বাবা, সব কাজ কমপ্লিট হলো, এবার একটু জামা টামা পরে দাঁড়াই, কারণ মেজদা মানে গাবলু খুব রেগে যাচ্ছে যে দাদা তোর এখনও একটা টাইম হলো না, একটা ভালো জামা কাপড় পর, আর লোকজন আসতে শুরু করেছে, আর এই যেখানে আপ্যায়ন করা, অভ্যর্থনা করার গেটে এখানে দাঁড়িয়েছে সবাই, তো ওখানে তুই একটু থাকবি আমার সাথে। তো মা যদিও আছে তবুও আর কি আমি একটু যাব, তো দাও তাড়াতাড়ি জামা কাপড় পরে নিই। এখন খাওয়া দাওয়ার ওখান থেকে আমি ওকে কী বলবো যে খাওয়ার ওখানে ছিলাম, তো ওখানে থাকলে তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, খাওয়ার ওখানে সব সামলে টামলে দিয়ে আসলাম, তো ওখানে আমি যদি থাকি তাহলে তো সব খাওয়ার টাওয়ার পড়ে যেতে পারে গায়ে। তো সেই জন্য আমি চলে এসেছি, এখন রেডি হয়ে চলে এসেছি, এখন আর ওইদিকে যাবো না, এখন থাকবো, এখন একটু সেজে নিচ্ছি। তো তখন বুলেটা বলে যে হ্যাঁ বড়দাকে দিয়ে দাও, জামা কাপড় দিয়ে দাও। তখন বড় বৌদি রেগে যায়, দিয়ে বলে যে দেখো তোমার বড়দা ওরকম লোক নয়, আর আমিও সেই ব্যবস্থা করে দিতে পারবো না যেখানে ছোট ভাই সে খেটে খেটে মরবে আর বড় ভাই নতুন জামা কাপড় পরে সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াবে। তো বড়দা ব্যাপারটা জানতো না, তখন আন্দাজ করে নিয়ে তখন বুঝতে পারলো সবটা, তারপরে দু চার কথা চলছেই, তখন বুঝতে পারলো, তখন বললো যে না তাহলে ঠিক আছে, চল দুজনে মিলে যা করবো একসাথেই করবো, ঠিকই তো, আমি এখানে ঘুরে বেড়াবো আর তুই বাইরে বাইরে থাকবি। তো তখন চান্দ্রাই বলছে যদি তুমি বাইরে যাও বুলেট, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ কাজ না করে ফিরবে না। তো বুলেট বলে যে হ্যাঁ তুমি চিন্তা করো না, যদি আমার এর কাজ করতে 12টাও বাজে তাও আমি 12টার পরই আসবো বাড়ি, আর যদি তারপরে যদি শেষও হয়ে যায় অনুষ্ঠান তাও কোনো চিন্তা নেই, আমি সমস্ত কাজ করেই আসবো বাড়ি, কারণ অনেক দূরে দূরে ঠিকানা সব বলছে যেখানে দিতে যেতে হবে, আর সাইকেল নিয়ে যাবে বুলেট, কাজেই সেখানে তো বোঝাই যাচ্ছে যে ঠিক মতো টাইমে ফিরতে পারবে না। তখন সবে সন্ধে, মানে একদম লোকজন সবে একজন একজন করে আসতে শুরু করেছে ওই টাইমটা, তো কাজেই স্বাভাবিকভাবেই দাঁড়াচ্ছে ব্যাপারটা যে ওই টাইমের মধ্যে আসতে পারবে না। কত মানে পলিটিক্স তৈরি করে রেখেছে আগের থেকে, ভাবুন একবার, দর্শকরাও তো নিশ্চয়ই অবাক হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরের আবার একটা প্ল্যান মনে হয়েছে, তো বললো যে আর আপনি বলছেন না যে আপনাকে অভ্যর্থনা ওখানে থাকতে হবে, আপনাকে ওখানে থাকতে হবে না, কারণ আমার ভাইরা এখানে চলে আসবে, ওরাই অভ্যর্থনা করবে টরবে সব কিছু এখানে, মানে বাড়ির লোকদের তো থাকার কোনো দরকার নেই, ওর মামারা তো আসছেই। তো তখন মেজো মামু খুব ভালো একটা কথা বলছে যে তাহলে যখন মামারা যখন সব এই বাড়ির ছেলে বিয়ে হবে, তাতে মামাদেরই যখন সব কিছু করলেই হবে, কাকা জেঠার কোনো দরকার নেই, তাহলে তো বিয়েটা মামা বাড়ির থেকে দিলেই পারতে তুমি। ব্যাস, এটা শুনে তো চান্দ্রাই একটু একদম মানে পুরো তেলে বেগুনি জ্বলে উঠলো। তো জ্বলে ওঠার পরে তখন বললো যে হ্যাঁ ভালোই তো ফোঁস করতে শিখেছেন দেখছি, তারপরে কি বিষ নেই, অথচ কী কুণ্ডলি করে কী একটা ওখানে কী একটা, খুব খারাপ মতো বুঝতে পারলাম, খুব স্পিডে একটা কথা, যেমন মানে সব জায়গায় সব কথা বলা যায় না, ওইরকম একটা কথা বললো। তো যাই হোক, সেই কথাটা শুনে সবাই খুব মানে লজ্জা পেয়ে গেল যে এরকম কথা বলছে এত বড় লোককে। তো সেইটার পরে আর কি করা যায়, তখন বড় মামু বলল যে চল বুলেট, তাহলে আমরা দুই ভাই মিলেই সব কাজ করে আসি একবারে। তখন বলছে যে যেখানে ওই একটা বাড়ি ভাড়া করা হয়েছে, সেখানে যেসব আত্মীয়রা রয়েছে সেই আত্মীয়দের ঠিকমতো লেপ তোষকের ব্যবস্থা করা হয়েছে কি না, ঠিকমতো খাবার পৌঁছচ্ছে কি না, জল পৌঁছচ্ছে কি না, এসব দেখতে হবে।
তো বড়মামু বললেন যে ওইটা তো আমি দুপুরেই করে ফেলেছি, ওটার বুলেটকে করতে হবে না, দুপুরেই আমি সমস্ত তোষক টোষক পেতে বিছানা করা লেপ টেপ সব কিছু ওটা রেডি করে ফেলেছি, তো ওটা নিয়ে কোনো ব্যাপার না, ওটা হয়ে গিয়েছে, আর চল বাকি কাজ দুই ভাই মিলে করে ফেলবো। তখন বুলেট বলে যে না আসলে কি তুমি হ্যাঁ থাকো, কারণ আমি থাকলে তো লজ্জা হবে, কারণ ওর কলিগরা বা মেয়ের বাড়ির লোকেরা যখন আসবে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে যে আমি একটা অপদার্থ দেওর হিসেবে পরিচয় করাতে হবে, চাকরি বাকরিও তেমন করি না, কাজেই সেটাতে বড় বৌদি মেজো বৌদি লজ্জা পাবে, তার জন্যই হয়তো আমি থাকি সেটা চায় না। তো সেই জন্য চলো আমি করছি, আমি যাচ্ছি সব কাজ করতে, তুমি থাকো দাদা। তখন দাদা বললো যে না 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 তোকে লজ্জা পাবে তো আমাকেও তো লজ্জা পাবে, আমিও তো কোনো কাজ করি না, আমাকেও তো পরিচয় দিতে লজ্জা পাবে, তো দরকার নেই, থাক, এ বাড়িতে আমাদের সেরকম সেরকম বিয়ে বাড়িতে আমার লজ্জার দরকারই নেই থাকার। তো বলে দুজনে বেরিয়ে গেল, আর বললো কারো কোনো ড্রেস ফ্রেস কিছু পরতে হবে না, কাউকে কোনো আনন্দ শরিক হতে হবে না, চল আমরা বাইরে চলে যাই। তো বলে দুজনে মিলে, হাজার হোক দুঃখ তো একটা হবেই যে বাড়ির প্রথম একটা ছেলের বিয়ে হচ্ছে, কারণ আর তো কারো ছেলে নেই, বড় ছেলে তো এটাই ছিল, তার বিয়ে হচ্ছে। তো যাই হোক, তারপরে হঠাৎ করেই বেরোতে যাচ্ছে, তখন বলে উঠলো যে সব নাটক, এবারের লোক এত নাটক জানে, চান্দ্রেই বলছে এত নাটক জানে। তো তখন বুলেট এসে বলে দিয়ে গেলো, বুলেট তো তখন সেরকম কথা বলছিল না, তাও বললো যে নাটক কথাটা শুনে আসলে রাগ হয়ে গিয়েছে বলে বললো যে সব প্রথম থেকে বলেছে ঠিক আছে করছি করছি, যে বাইরে চলে যাচ্ছি সবই এরকম করে বলছে। তখন বলছে না নাটক তো বৌদি আমরা কেউ করি না, নাটকটা তুমিই করো, আর তোমার থেকেও চড়ুই শিখেছে নাটকগুলো করা। ব্যাস চড়ুই খেপে গেল, তোমাদের কথার মধ্যে পাশে দাঁড়িয়েই ছিল, শুনছিল সব, আর লালনকে খুঁজছিল যে তোমাদের কথার মধ্যে আমাকে টানবে না, তোমাদের যা কথা বলছো বলো, এর মধ্যে আমাকে টানবে না। তো তখন লাস্টে আর কি করবে, এই কথা বলে বেরিয়ে গেল ওরা। আর চান্দ্রেই যখন দেখলো দুজনে বেরিয়েই গেল, তখন আর কি করবে, তখন বড় বৌদিও চলে যাচ্ছিলো, বড় বৌদিকে আবার একটু ইশারা করে মানে মিন করে বললো এই বাড়ির লোক যে কত কিছু মানে দেখতে হবে আর কত কিছু দেখাবে। তো বড় বৌদি এসে আবার ফিরে এসে বলে দিয়ে গেল যে ভালোই হয়েছে, একদিকে সবাই সবাইকে কথা শোনাচ্ছে, আর শোনানো উচিতও, তো সবাই শুধু শুনবে আর কিছু বলবে না তা তো হয় না। তো বড় বৌদি এসে বলে দিয়ে গেল যে তুমি যেমন দেখাবে লোকেও তেমনই দেখাবে, তোমারই হাতে সবটা, তুমি কী কী দেখাবে, আরও অনেক কিছু তোমার দেখার বাকি, কারণ তুমি অনেক কিছু আরও দেখাবে, সেই অনুযায়ী তুমি সব কিছু দেখতে পাবে, বলে বড় বৌদি সেখান থেকে চলে গেল। আর ফুলঝুরি লালনকে খুঁজতে খুঁজতে হঠাৎই চুরির মাথায় আইডিয়া এলো যে তাহলে আমি ওই ঘরটাতে যাই, তো গিয়ে দেখি তো যে ওই ঘর যেই ঘরে ঠাম্মি থাকতে দিয়েছে ফুলঝুরিকে, সেই ঘরেই ওরা দুজন আছে কি না, আর যদি সেই ঘরেই ওদের দুজনকে একসাথে দেখতে পাই তাহলে আমি এর শেষ দেখে ছাড়বো। আর কপাল গুনে ঠিক তার কিছুক্ষণ জাস্ট মানে কয়েক মিনিটও হবে না, খুবই অল্প সময়ের আগেই ঢুকেছে লালন আর ফুলঝুরি, লালনই জোর করে ফুলঝুরিকে নিয়ে ঢুকেছে, কারণ গোটা বিয়ে বাড়িতে একটুখানিও তারা কথা বলতে পারছে না। তো একটুখানি ঢোকার পরে ফুলঝুরি বলছে কী হলো, কেন এমনি করছো, দরজা লাগিয়ে দরজা তো লাগিয়ে দিল, আমি তো দেখলাম ভালোভাবে দরজাটা ধক করে লেগে গেল, কিন্তু পুরোপুরি তো লাগালে হবে না, নাহলে তো লোকে খুলে দেখবে কী করে। তো দিয়ে যেই যেই ফুলঝুরিকে লালন জড়িয়ে ধরতে যাবে, তো ততক্ষণে চলে এসেছে চড়ুই দরজার কাছে। তো একবার জড়িয়ে ধরে দুজনে একটু উষ্ণ মুহূর্ত একটুখানি হালকা করে কাটাতে চেয়েছিল হয়তো। তো চড়ুইয়ের মাথায় একটা, সত্যি কিছু বলার নেই আর, চড়ুই কল্পনা করবে যে চড়ুইকে এরকম করে ধরে বোধহয় লালন কিছু আদর আলিঙ্গন চুম্বন এসব করবে, কিন্তু তার পরিবর্তে চড়ুই দরজাটা খুলে দেখা গেল যে তক্ষুনি জড়িয়ে জাস্ট ধরে সিঁথিতে একটা ঠোঁটের ছোঁয়া দিল লালন ফুলঝুরির, আর চড়ুই সেটা দেখে একদম পুরো স্তব্ধ, আর ওরা দুজনও ঘাবড়ে গেছে, দুজন তো দুই দিকে ছিটকে পড়লো। এই মুহূর্তে চড়ুইয়ের হাঙ্গামা শুরু হবে পরের এপিসোডে, তো সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর অথবা অল্টারনেট অপশান হচ্ছে দেখতে হবে স্টার জলসায় ধূলিকণা।